আমরা বলেছি কারখানার কর্তৃপক্ষ তার জন্য দায়ী। বাংলাদেশে ধর্মের কথা বলে যাতে এরকম ভাবে কাউকে হত্যা করা না হয়, এটি প্রমাণিত হয়েছে যে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ দিয়ে একজন মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। দীপুচন্দ্র দাসের উপরে ধর্ম অবমাননার অভিযোগ এনে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এরপরে এখানে তাকে এই গাছে ঝুলিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা মনে করি মানব ইতিহাসের মধ্যে এটি একটি নৃশংস ভয়াবহ বর্বরচিত ঘটনা, এবং আমরা এই বর্বরচিত ঘটনার জন্য যারা দায়ী তার সকলের শাস্তি চাই। ইতিমধ্যে র্যাব তারা বলেছে যে দীপু দাসের বিরুদ্ধে ধর্ম অবমাননার কোনো অভিযোগ প্রমাণিত হয় না। এটি র্যাবের পক্ষ থেকে গতকালকে প্রেস কনফারেন্সের ভিতর দিয়ে তারা বলেছেন। ফলে এটি প্রমাণিত হয়েছে যে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ দিয়ে একজন মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং তারপরে গাছে ঝুলিয়ে তাকে পুড়িয়ে ফেলা হয়েছে। আমরা এই বর্বরচিত ঘটনার জন্য যারা যারা দায়ী এবং যারা এই অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে, ধর্মের নামে যারা এই ধরনের জিকির তুলে মানুষকে হত্যার জন্য নিয়ে এসেছে, আমরা তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই, শাস্তি চাই। এবং বাংলাদেশে ধর্মের কথা বলে যাতে এরকম ভাবে কাউকে হত্যা করা না হয় তার জন্য আমরা দাবি উত্থাপন করি। যারা ধর্মের কথা বলে মানুষকে অপমান করবে, অসম্মান করবে, তাদেরকে আমরা বিচারের আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাই। কারখানা কর্তৃপক্ষ তো তাকে সেভ না করে জনতার হাতে তুলে দিল। আমরা কারখানা কর্তৃপক্ষের কাছে আমরা বলেছি কারখানার কর্তৃপক্ষ তার জন্য দায়ী, কারণ তাদের এই দায়িত্বহীনতার কারণে আজকে একটি নিরীহ প্রাণ মানুষ, তাজা প্রাণ মানুষ তাকে জীবন দিতে হয়েছে। এবং যারা অবহেলা করেছেন, যারা এইরকম একটা হত্যাকাণ্ডের পরেও অবহেলা করেছেন মানুষকে ধরার পরেও, তারাই অবহেলার কারণে আজকে এই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা তার দৃষ্টান্তগুলো বিচার চাই।